ঋণ পরিশোধের চাপে 5 দিন ধরে নিখোঁজ যুবক, আতঙ্কিত অসহায় বৃদ্ধ বাবা মা। ত্রিপুরার খোয়াই জেলায় এক যুবক গত 5 দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ যুবকের নাম দীপ্ত দেবনাথ। সে ত্রিপুরার খোয়াই জেলার উত্তর চেবড়ি দিব্যদয় চৌমোহনী এলাকায় দীর্ঘ 8 বছর ধরে বাইক ও স্কুটি মেরামতের দোকান চালাচ্ছিল। ছেলের সন্ধান না পেয়ে অবশেষে অসহায় মা বাবা সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত 5 দিন আগে প্রতিদিনের মতোই সকালে নিজের দোকানে আসার কথা বলে বাড়ি থেকে বের হয় দীপ্ত, কিন্তু তারপর সে আর বাড়ি ফিরে আসেননি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয় স্বজন সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। দীপ্ত দেবনাথ বর্তমান সময়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা বা তারও বেশি ঋণ নিয়েছিল। বাজারে এই বিপুল অঙ্কের টাকা ঋণ হয়ে যাওয়ার পর থেকেই সে মানসিক চাপে ছিল। এই ঋণের টাকা সময়মতো পরিশোধ করতে না পারার কারণেই সে আত্মগোপন করেছেন অথবা নিখোঁজ হয়েছে। বর্তমানে দীপ্তর বাবা মা ও আত্মীয় পরিজন সে সব জায়গায় তার খোঁজ চালাচ্ছেন। ছেলের কোনো অঘটন ঘটলো কিনা তা নিয়ে আতঙ্কে দিন কাটছে বৃদ্ধ বাবা মায়ের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ঘটনা আমার ছেলে আজকে 4-5 দিন ধরে বাড়িতে নাই। আমি খোঁজখবর নাই, মোবাইল করি, মোবাইলও ধর না, মোবাইলও সুস্থ। এই ঘটনা আমার কই গেছিল ছেলে? ছেলে দোকানে গেছিল সকালবেলা, আর সারাদিন গেছে। তো বাসে তো আইব খাইব, রাত্রেও আইসে না। সারা রাত অপেক্ষা করছি, তো চিন্তাধারা করতেছি। কোনানে দোকান তাইনের? চমনি, দিব্যদয় চৌমুহনী। বদি চমনি। নাম কি? নাম দীপ্ত দেবনাথ। আপনারা তানাত গেছেন নি? টানাত গেছে না, সে কয়দিন হয়েছে যে নাই? 4-5 দিন হয়েছে। 4-5 দিন ধরে এখন খবর নাই। না, আপনারা ফোন টোন করছেন না নাম্বারে? ফোন করছি, ফোন ধরে না। ঘটনাটা এখানে ছেলেটা রাখ নাম আবু, এমনি দীপ্ত দেবনাথ নামে ছেলেটা। এখানে উত্তর চেবড়ি দোকান আছে, বাইক মেকানিক। প্রায় 4-5 দিন ধরে নিখোঁজ, কেউ খুঁজে পাইতেছে না। তার মা বাবা অসুস্থ, প্রচুর টাকা লয়ে গেছে, 4-5 লাখ টাকা ঋণ কইরা কই গেছে, এখন কেউ খুঁজে পাইতেছে না। দোকানটা কোন জায়গাতে আসলো? দোকান উত্তর চেবড়ি। কতদিন ধরে নিখোঁজ? 4-5 দিন ধরে নিখোঁজ। তার ফোন নাম্বার তার ফোনে কন্টিনিউ ট্রাই করা হইতেছে, মোবাইল সুইচ অফ। এখনো কেউ পাইতেছে না। আপনার ধারণা কি? ধারণা হইলে আছে ত্রিপুরা যদি থাকে তো ধরা পড়বো, আর না হইলে বাংলাদেশ গেছে।